রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রায়ই ঘটছে এলপিজি ব্যবহারজনিত দুর্ঘটনা। জ্বালানি বিভাগ বলছে এসবের বেশিরভাগই ঘটছে ব্যবহারকারীদের অসতর্কতায়। তারা সচেতন হলে অন্তত ৮৫% দুর্ঘটনা কমে আসবে বলছে বিস্ফোরক অধিদপ্তর। ২০০৯ সালে এলপিজি ব্যবহার হতো ৪৭,০০০ টন। ২০১৮-তে তা বেড়ে দাঁড়ায় ১০ লাখ টনে। গত ১০ বছরে ২১ গুণ বেড়েছে এর ব্যবহার। ২০১০ সাল থেকে বন্ধ রয়েছে আবাসিকে নতুন গ্যাস সংযোগ। ঢাকাসহ যেসব জায়গায় এর সুবিধা রয়েছে সেখানেও আছে নিয়মিত গ্যাস না পাওয়ার অভিযোগ। এসব কারণেই বেড়েছে এলপিজির চাহিদা। তবে প্রায়ই আসছে এর ব্যবহারজনিত দুর্ঘটনার খবর। আমরা ইনভেস্টিগেট করে যেটা দেখেছি, যারা সিলিন্ডার ইউজ করেন, হ্যান্ডেল করেন, তাদের কিছু নিয়মকানুন না জানা এবং অনেক ক্ষেত্রে একটু অসতর্কতা এটার মূল কারণ। দুর্ঘটনা ঠেকাতে রান্না শেষে বন্ধ রাখতে হবে চুলা ও সিলিন্ডারের রেগুলেটরের সুইচ। রান্নাঘরের জানালা রাখতে হবে খোলা। দরজা বন্ধ থাকলে তা খুলে দিয়ে চুলা জ্বালাতে হবে কিছুক্ষণ পর। তবে এসব নিয়ম মানছেন না বেশিরভাগ ব্যবহারকারী। চুলার সুইচের পাশাপাশি রেগুলেটরের সুইচও বন্ধ করতে হয়, সেটা কি আপনি জানেন? না, সেটা তো আমার জানা নেই। সবসময় আমি জ্বালানো অফ করে রান্না করি। বাতাস আসে যার কারণে চুলা নিভা যায়, কারণ চুলা গ্যাস অফ করিনি, জ্বালানো অফ করিনি। এসব বিষয় বিবেচনায় রেখে এলপিজির সঠিক ব্যবহার নিশ্চিতে গত ৩ মাস ধরে প্রচার চালাচ্ছে বাজারজাতকারী প্রতিষ্ঠান ও জ্বালানি বিভাগ। ত্রুটিপূর্ণতার জন্য হচ্ছে না, কোনো সিলিন্ডারের মান খারাপের জন্য হচ্ছে না। এই ক্ষেত্রে সিলিন্ডার ব্যবহারের নিয়মকানুনটা মানুষকে জানানো হলো একেবারে প্রধান সমাধান আমি মনে করি। জ্বালানি বিভাগের নির্দেশনা অনুযায়ী আগুনের পাশে রাখা যাবে না সিলিন্ডার। চুলা রাখতে হবে সিলিন্ডার থেকে অন্তত ৬ ইঞ্চি উপরে। বাড়তি গ্যাস পেতে তাপ দেয়া যাবে না সিলিন্ডারে। নিয়মিত পাল্টাতে হবে গ্যাসের পাইপ, রেগুলেটর সহ অন্যান্য যন্ত্রাংশ। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।